সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। এখন লখনৌ সুপার জায়ান্টসকে নিয়ে যদি এক শব্দে কিছু বলতে চান আপনি কি বলতে পারেন? আমি বলতে পারি ব্যাড লাক অর ব্যাড চয়েস। কেন বলতেছি এটা খেয়াল করে দেখেন, তারা কিন্তু দিল্লির সাথে একটা ম্যাচে খেলছে, একটা ম্যাচে হারছে। কি কারণে হারছে? তাদের কম্বিনেশন তারা সেট করতে পারে নাই, এমনকি তারা বোলিং অ্যাটাকটা পর্যন্ত ঠিক করতে পারে নাই। আপনার দলে যদি বলার না থাকে তাহলে ম্যাচকে জিতাবে। আপনি বিশ্ববার বোলিং করার মতো আপনার দলে কে কে আছে আপনি সেটাই জানতে পারতেছেন না। এটা হচ্ছে আপনার ব্যাড লাক না ব্যাড চয়েস। এমনকি আপনি ঋষভ পান্ত অ্যাজ এ ক্যাপ্টেন আপনি ওপেনিংয়ে চলে গেছেন, কিন্তু বিশ্বসেরা ব্যাটসম্যান এইডেন মার্করাম যেখানে টি-20 বিশ্বকাপে ভালো খেলতে পারছেন আপনি তাকে 3 নাম্বার দিচ্ছেন, এমনকি 5 নাম্বারে নিকোলাস পুরানকে ড্রপ করে দিচ্ছেন। এটা একটা বাজে সিদ্ধান্ত ছিল। বাজে মানে বাজে সিদ্ধান্ত ছিল। যেহেতু আপনাদের দলে কোনো অলরাউন্ডার নাই, অলরাউন্ডার মানে কি আপনার দলে একটা সেতু বন্ধন করতে পারবে ব্যাটিং এবং বোলিং এর মাঝখানে, যেহেতু এই ধরনের কোনো সেতু বন্ধনকারী নাই, অলরাউন্ডার নাই, তাহলে আপনাকে প্রপার 6 জন ব্যাটসম্যান খেলাতে হবে, 5 জন বলার খেলাতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই। 4 জন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান। যেহেতু হেনরিক নোকিয়া আগের ম্যাচে ভালো বোলিং করছে আমি মানি, কিন্তু হেনরিক নোকিয়াকে বসায় দিতে হবে, ম্যাথিউ ব্রেস্টেককে দলে ঢোকাইতে হবে। কারণটা কি আপনাদের ব্যাটিং খুবই নড়বড়ে, মানে খুবই নড়বড়ে। আপনাদের কিন্তু দেশি বলার আছে, মোহাম্মদ শামি, আবেশ খান, মহসিন হোসেন, এমনকি আরো 2 একজন বলার রয়েছে, সেই সাথে দিগ্বেশ রাতে। দিগ্বেশ রাতে কিন্তু গত ম্যাচে খেলা খুবই প্রয়োজন ছিল। আপনি খেয়াল করে দেখেন, যখন দিল্লির সাথে তারা 140 রান করতে পেরেছিল, ওই ম্যাচে যদি দিগ্বেশ রাতে খেলতে পারতো কিংবা আরেকজন প্রপার বলার হিসেবে আবেশ খান যদি দলের সাথে যুক্ত থাকতে পারতেন, তাহলে কিন্তু হয়তো বা তারা ম্যাচটা কিন্তু হারে না। কিন্তু তাদের প্ল্যানিং এ ভুল ছিল। এখন যদি আমরা একটু সানরাইজ হায়দ্রাবাদ নিয়ে কথা বলি, এবারের টুর্নামেন্টে তারাই একমাত্র দল যারা কেন আগে ব্যাটিং করে ম্যাচ জয়লাভ করতে পারছে, এমনকি আজকের ম্যাচটা হায়দ্রাবাদের মাটিতে। এটা কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। কোন হিসেবে? এখন কিন্তু তারা এই দুজন বলারকে একসাথে খেলাতে পারবে। এক হচ্ছে হর্ষল প্যাটেল, আরেক হচ্ছে জয়দেব উনাদকাট। হয়তো বা এই দুজন বলার বেঙ্গালুরুতে কিংবা মুম্বাইয়ের মাটিতে একসাথে খেলতে পারবে না, কারণটা কি ওই ধরনের পিচে এই ধরনের স্লো বলার এতটা ইফেক্টিভ না। কিন্তু এই পিচে তারা দুজনে কিন্তু একসাথে খেলতে পারবে। এখন এই দলের কি কোনো চিন্তা নাই? ভাই চিন্তা আছে, কিন্তু এতটা বেশি চিন্তা তাদের ব্যাটিং এ নাই। আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু কলকাতার মাটিতে যে ধরনের ব্যাটিং করতে পারছে, পাওয়ার প্লেতে প্রথম 6 ওভারের মাঝখানে কিন্তু তারা প্রায় অলমোস্ট 90 মতো রান করতে পেরেছিল। হয়তো 1 উইকেট পড়ছে, কিন্তু মোটামুটি সবাই কিন্তু ভালোই খেলতে পারছে। আপনি খেয়াল করে দেখেন, ট্রাভেল সেডের 46 আছে, অভিষেক শর্মার 48 রান আছে, এমনকি হেনরি ক্লাসনের 50, নীতিশ কুমার রেড্ডি 23-30-30-এর উপর রান আছে, এমনকি বোলিং করে 2 উইকেট নিতে পারছেন। মোটামুটি কিন্তু ব্যাটিং তাদের শর্ট আউট আছে। এখন শুধুমাত্র যদি বোলিং একটু পরিবর্তন করেন, কিভাবে? আপনি খেয়াল করে দেখেন, তাদের যে ফরওয়ার্ড ক্যাটাগরির একটা বলার রয়েছেন তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন না। ডুয়েন পেইন প্রথম ওভারে তিনি 25 রান দেন, 2 ওভারে যদি তিনি 35 রান দেন, তাহলে এই ধরনের বলারকে খেলায় খেলাম। তার পরিবর্তে যদি 7 নম্বর পজিশনে লাইম লিভিংস্টোন কিংবা কামিন্ডো মেন্ডেসকে খেলানো যেতে পারে, তাহলে দলের ব্যাটিংটাও ভালো হচ্ছে। দুই দলের ব্যাটিংয়ে কিন্তু ভালো, কারণ কি ওই দলে যেহেতু মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, এমনকি ম্যাথিউ ব্রেস্টেক, তারপরে আয়ুষ বাদনী বলেন, আব্দুল সামাদ বলেন কিংবা ঋষভ পান্ত বলেন, এদের সাথে যদি মোকাবেলা করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই দলের ব্যাটিংটা ভালো হতে হবে। নিঃসন্দেহে আমি বলতে চাই এই দলের ব্যাটিং আর এই দলের ব্যাটিং কিন্তু আজকের ফাইট হবে। ব্যাটিং এর উপর ভর করে কিন্তু যে দলটা আজকে জিততে পারে, এখন কিন্তু অগ্নি আপনি কোনো কিছু বলতে পারবেন না। এখন যদি আপনি লখনৌ সুপার জায়ান্টস দলটাকে একটু সাজানোর চেষ্টা করেন, আমি কিন্তু আগে বলেছিলাম এই দলে কোনো অলরাউন্ডার নেই, এটা হচ্ছে এই দলের সবচেয়ে বড় সমস্যা। এখন কি করা যেতে পারে? 6 জন প্রিমিয়াম ব্যাটসম্যান, 4-5 জন প্রিমিয়াম বলার। কিভাবে? আপনি যদি উপরে এইডেন মার্করাম, মিচেল মার্শ, 3 নম্বরে নিকোলাস পুরান, 4 নম্বরে ঋষভ পান্ত, 5 নম্বরে আব্দুল সামাদ, 6 নম্বরে ম্যাথিউ ব্রেস্টেক, এই হচ্ছে 6 জন প্রিমিয়াম ব্যাটসম্যান হয়ে গেল। 7 থেকে 11 নম্বর পর্যন্ত প্রপার বলার, মোহাম্মদ শামি, আবেশ খান, মহসেন খান, এমনকি প্রিন্স যাদব। 11 নম্বরে তাদের প্রিমিয়াম লেগ ব্রেক বলার, যেখানে হাতের মাঝখানে চিঠি দেখতে পারেন, দিগ্বেশ রাথী। এই ইলেভেনটা কিন্তু দেখতেও ভালো লাগতেছে। এখন যদি ইম্প্যাক্ট প্লেয়ারের প্রয়োজন হয়, দল তার প্রয়োজন অনুসারে মুকুল চৌধুরী, শাহবাজ আহমেদ কিংবা আয়ুষ বাদনী তাকে কিন্তু খেলাতে পারতেছে। অন্যদিকে যদি আপনি সানরাইজ হায়দ্রাবাদ দলটা কথা একবার চিন্তা করেন, এই দলটাও কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। ব্যাটিং অর্ডার কিন্তু খুবই শক্তিশালী, কারণ কি তারা যে ধরনের খেলা খেলতে পারতেছে, হয়তোবা তারা প্রথম ম্যাচটা হেরে গেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা যেভাবে 226 রান তারা ডিফেন্ড করছে এই বোলিং লাইন আপ দিয়ে, এখন যদি তাদের ঘরের মাটিতে খেলা তারা কিন্তু অবশ্যই ভালো খেলতে পারবে। এখন যদি তাদের দলটা দেখেন, অভিষেক শর্মা, ট্রাভেল সেড, ঈশান কিষান, 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে হেনরিক ক্লাসেন, 6 নম্বরে আপনি যদি লাইম লিভিংস্টোনকে দিয়ে দেন, 7 নম্বরে অনিকেত বর্মা, দুর্দান্ত ব্যাটিং লাইন আপ হয়ে গেছে কিন্তু। এখন যদি আপনি বোলিং খেয়াল করে দেখেন, হর্ষ দুবে, ঈশান মালিঙ্গা কিন্তু এর আগের দিকে তো ইম্প্যাক্ট সাব হিসেবে আসছে, আজকে কিন্তু আমি তাকে ইম্প্যাক্ট সাব রাখতেছিলাম, তাকে সরাসরি প্লেইং 11-এ ঢোকাই দিলাম।
10 আর 11-তে জয়দেব উনাদকর আর হচ্ছে হার্ষাল প্যাটেল, তারা দুজনে কিন্তু ভালো বোলিং করতে পারবেন। দলটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। এখন যদি এই দুইটা দলকে পাশাপাশি রাখেন তাহলে একটাই কথা বলতে হচ্ছে ব্যাটিং ভার্সেস ব্যাটিং। এখন যারা আজকে ভালো ব্যাটিং করতে পারবে তারাই কিন্তু জয়লাভ করতে পারবে। দুই দলেরই কিন্তু বোলিং নিয়ে একটু হালকা ইস্যু আছে, আপনি খেয়াল করে দেখেন জয়দেব উনাদকর বলেন, হার্ষাল প্যাটেল বলেন, ঈশান মালিঙ্গা বলেন, হার্ষ দুবে বলেন, তার কিন্তু ওই ধরনের ছন্দে নাই। এমনকি ইম্প্যাক্ট সাব হিসেবে যদি আপনি জিসান আনসারিকে নেন কিংবা তাদের আরেকজন বলার রয়েছে শিবম কুমার, তিনিও কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন, কিন্তু কতটা ছন্দে আছেন কিংবা একদম বিস্ফোরক বোলিং করতে পারতেছেন এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। আবার যদি আপনি লাকড়া সুপার জায়ান্টস বলেন, লাকড়া সুপার জায়ান্টসের বোলিং কিন্তু ভালো, কোন হিসাবে মোহাম্মদ শামি, মহসিন খান, প্রিন্স যাদব, আবেশ খান, সেই সাথে দিগ্বেশ রাতি, এই 5 জন যদি বোলিং করতে পারে 20টা ওভার তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। উপর দিকে 6 জন ব্যাটসম্যান, হয়তোবা ব্যাটসম্যান 6 জন কিন্তু খুবই কাজের ব্যাটসম্যান, এইডেন মার্ক্রাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ত, আব্দুল সামাদ, ম্যাথিউ ব্রিস্টেক হয়তোবা তার আন্তর্জাতিক ক্রিকেটে তিনি টপ অর্ডারে ব্যাটিং করেন, হয়তোবা তাকে উপরে ব্যাটিং করার মতো ওই ধরনের সুযোগ আমরা করে দিতে পারতেছি না, কিন্তু তিনি 5 নম্বর কিংবা 6 নম্বরে ভালোই ব্যাটিং করতে পারবেন বলে আমরা আশা করতেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আজকের ম্যাচে কারা জয়লাভ করতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না, তবে যারা ভালো খেলবে তারাই জয়লাভ করবে।